বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি, বুঝতেই পারছো দেখে যে আমি কোথায় চলে এসেছি। ডিউটি চলে এসেছি। প্রচণ্ড কালো হয়ে গেছি মুখটা। তারও 1 মিনিট। তো প্রচণ্ড কালো হয়ে গেছি, মুখটা এরকম কালো কালো হয়ে গেছে। তো সকালে আমি ডিউটি এসে গেছি, এসে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে একেবারে সব কিছু করে এবার আমি কাপড় মেলতে এসেছি। 2 বালতি কাপড় নিয়ে মেলতে এসেছি ছাদে। তো চলো, কাপড় জামাগুলো মেলি, বাদ বাকি কাজগুলো অনেক পড়ে আছে, সেগুলো করি। তারপর তোমার সাথে পরে দেখা করছি, পরে কথা হচ্ছে, কেমন? থাকো আমার সাথে। বন্ধুরা, মেলা হয়ে গেছে, আকাশের অবস্থা দেখো ভীষণভাবে খারাপ, ঠিক আছে? তো জামা কাপড় সবই মেলেছি, প্রচুর জামা কাপড়, অর্ধেকটা ভেতরে দিয়েছি। বৃষ্টি পড়বে কিনা বুঝতে পারছি না আমি, তো মেঘলা করেছে। বৌদি আবার চাদর টাদরও কেচেছে আজকের। তো চলো দেখি যাই। দেখো, চাল বাসন সব জমা হয়েছে, নয়তো কালকের থেকে হয়েছে। কেন, কালকের তো যে নাইটে যে থাকে সে তো আসেনি না, তো সেই জন্য যাই হোক একটু বেশি আছে, সেটা কোনো ব্যাপার না। আরও কটা ছিল, আমি মেজে ঘষে তুলে দিয়েছি। সেগুলো যেরকম রোজগারের কাজ থাকে, অনেকদিন পরে তোমাদের বাড়ির কাজ টাজ দেখাচ্ছি, আর কিছুই না। তো চলো, আমার টিফিন তো হয়ে গেছে। টিফিন আজকে খেয়েছি আমরা ইপি, মানে দই বসাবো। দইয়ের বাটিটা মেজে রেখেছি। দিদাকে একটা কলা দিয়ে দেবো, দিদার এখন কলা খাওয়ার সময় হয়েছে, কলাটা দিয়ে আসি, তারপর আমি দই বসাবো। এখানে দুধটা রাখা আছে, গরম করতে হবে। বাজার থেকে আসার সময় আজকে লেবু আর কলা নিয়ে এসলাম, বেশি কিছু না। তো আজকে কমলা লেবু এরকম সাইজের, ছোট ছোট, ধরো খুব বড় না এই সাইজটা। তো 6টা দিয়েছে আমাকে 50 টাকা। তোমরা যারা কমলা লেবু খেয়ে নেবো বাজারে, জানি না আমি কেমন কী দাম নেয়, কিন্তু আমি এই 6টা 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো চলো, বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো সব কাজ শেষ করে এদিকে এসেছি। এদিকে 1 বালতি তো সকালে মেলে এসেছিলাম চাদর চাদর বাইরে, আবার এইগুলো বৌদি কাচলো এখন আর একবার। তো যেহেতু অনেকগুলো জমে ছিল সেই জন্যেই। তো চলো, এগুলোকে নিয়েও মেলে আসি, ছাদে দিয়ে আসি। তো দেখি কখন কি শুকায়, রোদ উঠেছে কিনা একটু গিয়ে ছাদে দেখি। মেঘলাতে আমার এখান থেকেই মনে হচ্ছে মেঘলা করে আছে আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে, কি জানি বাবা, বুঝতে পারছি না। তো চলো ছাদে গিয়েই দেখি কি হচ্ছে। তো আরেকবার ছাদে এসেছি, দেখি কি শুকালো আর কি শুকায়নি। রোদের তাপটা আছে, ভেবেছিলাম রোদটা হবে না, না এখন দেখছি রোদের তাপটা আছে। এগুলো তো সকালে মেশিনে কাচা হয়েছিল, তারপরে আমিও খানিকটা কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর যে 1 বালতি এখন কাঁচা হলো, এখন মানে 1:30টা বাজে। এখন যে কেচে উঠলো যে বালতিটা, সেটা আবার এখন যেগুলো মেলে দিই, কেননা কবিতা দিয়ে আসছে না, তো সেই জন্যই। কবিতা দির খুব শরীর খারাপ, খুব জ্বর, সেই জন্যেই আর কি বৌদি 2বার করে কেচে নিল, কেননা অনেক জামা কাপড় জমে গেছে। চলো এগুলো করে নিই, মুছে গাছিয়ে নিই। সব একটা একটা করে তুলে নিই। আর চাদর টাদরগুলো ওই মেশিনে কাঁচা হলে কি হয় বলো তো, বেশ শুকনো হয়ে যায়, তো শুধু একটু রোদ লাগলেই শুকিয়ে যায়, সেই জন্যে, আর কিছুই না। তো এগুলো প্রায় শুকনো হয়ে গেছে, চাদর টাদরগুলো অনেকটা জায়গাও হয়ে গেল। আর আমাদেরগুলো যেগুলো আছে হাতে নিংড়ানো, সেগুলো দেখতে হবে শুকিয়েছে কিনা। আর তাছাড়া যা গিয়ে তো হলো কাজের কথা, রবিবার আজকে সব কিছু তোমার সাথে শেয়ার করতে তো পারছি না। তো আজকে তো বাজার থেকে আমি ওই শুধু লেবু আর কলা এনেছি। আমি বললাম বাজার টাজার করিনি, বাজার টাজারগুলো কালকে শিলাদি করেই রেখেছিল। আর হচ্ছে কি, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। দিদাকে খেতে দিতে হবে, 1:30টা বাজে। এগুলো মেলে দিদাকে খেতে দিই, বাদ বাকি সব কাজগুলো গুছিয়ে নিয়ে। আর সবাই বলো কেমন আছো। আমি তো বেড়াতে গিয়ে তোমাদেরকে ভুলে যাইনি, রোজই তোমাদের সাথে কথা বলেছি, জিজ্ঞেস করাই হয়নি তোমরা সবাই কেমন আছো। তো কেমন আছো তোমরা সবাই জানিও। আমার শরীরটা একটু খারাপ, একটু খারাপ, কেননা অতটা ধকল টকল দিয়ে এসছি, তো রেস্ট নিলে ভালো। তো রেস্ট, কাজ হলো আমার কাছে
বেস্ট, কেন আমি কাজে আসলে মন মেজাজ সবই ভালো থাকে, ভালো থাকলে না আরও অসুস্থ মনে হয় আমাকে, তো সেই জন্যেই। তো চলো, চুলটাও শুকায়নি, আর ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিয়েছি। আমি জানি না তোমাদের ঠান্ডা লাগছে কিনা, আমার খুব ঠান্ডা লাগছিল, তাই আমি চাদর গায়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমি এখন মেলে টেলে নিই, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, অনেক দিন পরে নিজের হাতে চা বানিয়ে খাচ্ছি। তো এখন বিকেল হয়ে গেছে, বাজে 5:30, প্রায় চাটা বানিয়ে আটা ফাটা মেখে চলে এসেছি চা খেতে, সন্ধ্যা দিয়ে চলে এসেছি। আর এখন চাটা খাবো, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছি, আমার 3:30 পরে খেয়ে দিয়ে এসেছি, 3:30 ঘুমাতে ঘুমাতে 4:45 একটু শুয়ে না এমন ঘুমিয়ে পড়েছিলাম, মানে ওইটুকু সময় এমন ঘুমিয়ে পড়েছি মনে হচ্ছে কোথায় আছি কে জানে। ঘুম থেকে মানে 4:30, 4:30 সময় উঠে ভাবছি কোথায় আছি আমি, এটা কোথায়। অনেকক্ষণ পরে মনে পড়লো যে আমি তো ডিউটিতে আছি, এমন অবস্থা। মানে ঘুমটা খুবই প্রয়োজন আমার জন্য এখন। তো দেখা যাক কতটা কি হয়, ঘরে গিয়ে তো রেস্ট তো নিতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন চাটা খেয়ে নিই, তো রুটি ফুটি করে সব কাজকর্ম সেরে বাড়ি ফিরবো, তখন দেখা হবে। তো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন বাজে 7:30 প্রায়। রুটি করব আমি, এই যে আটা মেখেছি, এখানে আটা মেখেছি, রুটি করব। শরীরটা একটু ভালো লাগছিল না, খারাপই লাগছিল। তারপরে চুল আজে নিলাম, মানে চুল বেঁধে নিয়েছে আর কি। তো বৌদিরা একটু বেরিয়েছে, কোথায় নেমন্তন্ন আছে বৌদিদের, তো ওরা 3 জনেই গেছে, ওদের রুটি করতে হবে না, শুধু আমার দেবলার মানে আমার নাইটের মেয়ে যে আসে সে আর দিদার রুটি করব। তো চলো রুটিটা করে নিই। আর একটা কথা হচ্ছে, আজ বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি আর আশা দুজনে মিলে যে আমরা দীঘা থেকে কি কি কেনাকাটা করলাম। আমি বিশেষ কিছু কিনিনি, আমি শুধু বোনের জন্যে একটা সে দেখাবো, চলো তোমাদের দেখাবো, বুঝতেই পারবে কি কি কিনেছি আর কি কিনিনি। আমি সত্যি কিছু কিনিনি, বিশেষ কিছু। আশাই এনেছে সবার জন্য অনেক কিছুই, কিন্তু আমার একটু মানি প্রবলেম ছিল বলে আমার একটু হয়নি, কারণ আমি যতটা ভেবে নিয়ে গেছিলাম তাতে কোথাও ঠিক পাইনি আর কি। তো চলো ওদের বাড়ি গিয়ে তোমাদের দেখানো হচ্ছে কি কি এনেছি, আমরা মার্কেটিং করেছি ওখান থেকে, আর কার জন্য কি আনা হয়েছে। তো চলো পরে দেখানো হচ্ছে, মানে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি দুজনে কে কি এনেছি, ঠিক আছে? তো থাকো আমার সাথে, আমি বাড়ি গিয়ে আবার দেখা হবে, তখন আবার দেখাবো কি কি এনেছি আমরা। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এই সবে ঢুকছি আজকে একদম বাস নেই, না বাস আছে না অটো আছে, কি অবস্থা হয়েছে। আর দেরি করেও বেরিয়েছে আজকে ডিউটি থেকে। বৌদিরা বললাম না নেমন্তন্নই গেছে, আর যে আসবে নাইটে তারও বাস পায়নি, সেও বাস পায়নি, 2-3টে গাড়ি পাল্টে এসছে। ওর আস্তে আস্তে প্রায় 8:30 হয়ে গেছে। তারপর আমি বেরিয়েছি প্রায় 9:05 অবধি দাঁড়িয়ে, তারপরে কোনো রকমে একটা অটো পেয়েছি। তা আমি আর বোন দুজনে, বোনও দেখি ওখানে চলে এসেছিলো, তো ও গাড়ি পায়নি, ওরও 2টো গাড়ি করতে হয়েছে। তো যাই হোক, ওখান থেকে অটো করে বোনের বাড়িতে এলাম, এসে মাকে একটু দেখলাম, কতদিন দেখিনি, 2-3 দিন। তো দেখে মার সাথে কথা বলে তারপর আমি বাড়ি চলে এলাম। তো এই বাড়ি আসছে এখন 9:30 বাজে। এসে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার হাত পাটা ধুয়ে আসি, তারপরে বাদ বাকি কাজ করব। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা দীঘা থেকে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদের তো বললাম দেখাবো। তো দিদি চলে এসছে, তো আমরা চলো শুরু করি। দিদি আর আমি এখানটা আমার আর দিদির দুজনেরই শপিং আছে। দিদি নাতি বা দিদির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার জন্য জানিয়েছে, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমাদের বাড়ির পুচকেগুলো, মিষ্টি, লাড্ডু, আমাদের পটল, আমরা সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। আর দিদিও পটল ওদের জন্য নিয়ে এসছে। তো চলো আমরা এক এক করে তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছি। সবার আগে আমরা বাচ্চাদের জিনিসগুলো দেখাই। এটা আমাদের লাড্ডুর আছে, লাড্ডুর আছে, এটা আমার তরফ থেকে আছে, আমার তরফ থেকে লাড্ডুর আছে। এটাও লাড্ডুর আমার তরফ থেকে, তো এটা লাড্ডুর জন্য এনেছি। এইগুলো আছে আমার মায়ের কাজের বাড়ির জন্য, এইটা আর কোথায় গেল এটা, এইগুলো সব মায়ের কাজের বাড়ি, মা যে বাড়ি কাজ করে ওদের বাড়ির জন্য। আর আরো দেখিয়ে দিই, এইখানে আমাদের মানে
আমার শাশুড়ি মা এগুলো সব কিনেছে, এগুলো সব লাইট জ্বলা বল আছে। মানে আমাদের বাড়িতে কচি কাঁচা বাচ্চা কাচ্চা প্রচুর আছে, ঠিক আছে বন্ধুরা। এবার কার জন্য কি কোনটা কি ওরকম ভাবে বোঝাতে পারবো না। আমি বলগুলো দেখিয়ে দিই, এরকম এই যে জ্বলবে, লাইট জ্বলবে, এরকম 4টে বল আছে। তো এই কাকে কি দেব না দেব ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। মানে কে কাকে কি দেব, মানে দেওয়া হবে সবার নাম করে কিছু না কিছু আনা এটা আমি হয়েছে। এনেছি, এটা আমি হ্যাঁ, এনেছি। দেখো এই দেখো, এটা আমি এনেছি আমাদের দুজনের জন্য, একটা পটো মিষ্টি। আর একটা মিষ্টি, যে যেটা নেবে আর কি, যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। তো এখন তো ওরা বলতে পারে না, তো আমাদের যেটা ভালো লাগবে ওদেরকে তাই সেটা দেবো। তো ওদের এটা মারা বেছে নেবে। এটা আমার তরফ থেকে। হ্যাঁ, ওটা মিষ্টিদের মাটির তরফ থেকে মিষ্টির আর পটলের। হ্যাঁ, আর এই দেখো আমি এইগুলো শোপিস গুলো নিয়ে এসে দিদি দেখা হাত দিয়ে। এই যে ছোট হাতি ঝিনুকের কাজের। হ্যাঁ, তো দীঘায় গেছি, আমার খুব দুঃখ লাগছে এইটা থেকে, এটা পড়ে গেছে, এটা আঠা দিয়ে কোনো রকম ভাবে জোড়াতে হবে। আসলে এতটা জার্নি করে আসা তো, এইগুলো কারোর না কারোর জন্য আছে। আর অজস্র ওইখান থেকে এরকম ছোট ছোট দুল নিয়ে এসেছি। এই দেখো, অনেক কাকে কি দেবো ঠিক নেই, কিন্তু সবার জন্য আমরা নিয়ে এসেছি। এই দেখো এইখানটা, এই দেখো পরীর মাথার এই যে হোস্টেল ক্লিপ আর কি, এইগুলো। তারপরে আমাদের মিষ্টি পটলের জন্য এই গার্ডারগুলো নিয়ে আসা হয়েছে। এই যে এই গার্ডারগুলো, অনেক কিছুই আনা হয়েছে। তার মধ্যে ক্লিপগুলো কোথায় রাখলি? ক্লিপগুলো কোথাও রাখা হয়েছে? হ্যাঁ, এটা মনে হয় আমার। হ্যাঁ, এটা আমি আমার বোনের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, এটা আমি বোনের জন্য নিয়ে এসেছি, কিন্তু আমি কিছু কেনাকাটা সেরকম ভাবে করিনি আমি, যদিও। এইটা আমি আমার বাড়ির জন্য এনেছি, এই যে দীঘা। তো এটা আমি আমার বাড়ির জন্য নিয়ে এসেছি। এটা এই মাছের মধ্যে এই দীঘা সমুদ্র সৈকত লেখা আছে, এটা আমার ফ্যামিলি। আর এই দুটো মিষ্টির আর পটলের জন্য, যে যেটা ভালো লাগবে, দুটো ক্লিপ খুব সুন্দর এই ভিতরে ইএফএ দেওয়া আছে বলে ওদের জন্য আমি নিয়ে এসেছি। আর এই মাও এই ধূপদানি অনেকগুলো নিয়েছে, কিন্তু কোথায় আছে, এই একটা দেখছি, আর কোথায় আছে জানি না। তো জিনিস অনেক কেনা হয়েছে। এবারে দেখাই আমাদের জন্য, তোর নাতির ওটা দেখি রে। হ্যাঁ, এটা আমার পুচকের জন্য, মানে আমার ভাইয়ের জন্য এটা আমার কেনা। ভাই হচ্ছে দিদির মানে নাতি, আমার মেয়ের ছেলের জন্য। নাতির জন্য এটা কিনে এনেছি, কেন ওর ছেলে তো, ওর জন্য অনেক কিছুই পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমার মেয়ে, নিয়ে এসছি এই ব্যাগটা ওর জন্যে। আর আমার বৌদি কোথাও গেলে, যেখানেই যাক না কেন, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো সেই জন্য আমার বৌদির জন্য একটা ব্যাগ এনেছি ছোটোখাটো, মানে ওনার যাতে যাই হোক ব্যবহার করতে পারে এরকম ব্যাগ উনি খুব পছন্দ করে। আর এটা এনেছি আমার জন্য, কোনো বিয়ে বাড়ি টাড়ি যাওয়া বা কোনো কিছুর, সেজন্য এটা আমার জন্য এনেছি। সিস্টেমটা দেখি রে। হ্যাঁ, তো এটার ভেতরে, এক মিনিট, এটার ভেতরে চেন টেন সব আছে, এগুলো সব খুলে আনা আছে। চেন আছে, তার একটা হ্যান্ডেলও আছে, তার সাথে হ্যান্ডেলও আছে, যদিও আমি এটা বের করতে পারছি। ব্যাস এটাই নিয়েছি আমার জন্য, আর কিচ্ছু কিনিনি। এবারে দিদি যেমন নিয়েছে সেম আমিও নিয়েছি। এই ওখানে ডিজাইনটা জাস্ট আলাদা। এই যে হ্যান্ডেল ফ্যান্ডেল সবই রয়েছে এর মধ্যে। এই যে, তো এটা আমরা যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই, ভীষণ একটা গর্জেস বেনারসি শাড়ি বা একটা গর্জেস শাড়ির সাথে এরকম একটা ব্যাগ খুবই ভালো লাগে, সেই জন্য। আর এটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে, ছোট্ট ব্যাগ। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ পছন্দ হয়েছে এটা আমার, ভীষণ। এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, এই ব্যাগটা আমি নিয়েছি। একটা আমার এটা শাশুড়ি মা দিয়েছে, এটা দাদা ভাই দিয়েছে, এটা আমার মা দিয়েছে। এই ব্যাগটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটা জিন্স টিন্স পরলে কখনো, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এর ভিতরে যে জিনিসগুলো আছে এবারে তোমাদের দেখাই চলো। এই যে গলার সেট, এটা এই দুলটা, এটাও ওখান থেকে আনা। আর এই গলার সেটগুলো, এই যে কাছে নিয়ে এসে কি কেস্টেল পাতার না কি বলে, সেই গলার সেট। এতে হার দুল দুটোই আছে, একটা দিদির আছে, একটা আমার আছে। তো একটাই খুলে দেখায়, সেম তো। এই দেখো, দুলটা হচ্ছে এই, আর গলার সেটটা হচ্ছে এই যে এইরকম। এগুলো আমরা অনেক মাল্টি কালার নিয়েছি, সব ধরনের কালার আছে, সবার সাথে পরতে পারবো আমরা। তো এইগুলো সব শাড়ির সাথে পরবো বলে আমি একটা, দিদি একটা নিয়েছি। এইটা আমার মা কার জন্য এনেছে, আমি গলায় আগে থাকতে পরে নিয়েছি, জানি না। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকে আমাদের এইগুলোই আনা হয়েছে। আর কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই।
এখানে অজস্র ফটো তোলা হয়েছে, আমাদের ফ্যামিলি ফটো, দিদি সিঙ্গেল ফটো, অজস্র ফটো। সেগুলো আমি তোমাদের অন্য সময় একদিন দেখিয়ে দেবো কোন কোন কি কি মুহূর্তের আমরা ফটো তুলেছি। শুধু একটা দেখিয়ে দিলাম আমাদের ফ্যামিলি ফটো, যে কজন মেম্বার আমরা গেছি। তো আমাদের দুখানা মানে 2 সাইজের ফটো নিয়েছি, মানে এত ফটো নিয়েছি বন্ধুরা যে আমাদের 2000 টাকা ফটো শুধু তুলেছি, 2000 টাকা। তো দিদিও প্রথমবার গেছে বলে দিদিও প্রচুর টাকার 800-900 টাকার ফটো তুলেছে, আর সবচেয়ে বেশি টাকা আমাদের। তো এইগুলোই আমাদের দীঘা থেকে আনার ছিল। তো বন্ধুরা এগুলো কেমন লাগলো তোমাদের, আমাদের এই ছোট্ট ছোট্ট গিফটগুলো যে আমরা বেশি পারবো না, যেটা আমরা বলে দিচ্ছি। তো সবাইকে কিছু না কিছু দিতে চাই, সবার জন্য কিছু না কিছু এনেছি। তো আমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে দুজন মানে কমেন্ট করে জানাবে। আর আমাদের তো খুবই পছন্দ যাবে, তোমরা জানাবে। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা একটা কথা তো বলতেই ভুলে গেছে, এই দেখো অজস্র খাবার নিয়েছি। এটা না আমরা যখনই যাই, তোমাদের দাদাভাই এগুলো প্রচুর খায়, ওখানে গিয়ে প্রচুর খেয়েছিল একবার মানে। আর এগুলো দেখো এখানে 10টা আছে, একটা ফ্রি ছিল, ফ্রিটা আমি আর দিদি ভেঙে ভেঙে খাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেটা সত্যি কথা এখন বলে দিলাম, যেটা আমরা ভেঙে ভেঙে খাচ্ছিলাম। আর এই গিফট, এই ছোট ছোট গিফটের সাথে এই ছোট ছোট একটা করে খাবারের প্যাকেট আমরা সবাইকে দিতে চাই। তো অবশ্যই বলবে আইডিয়াটা কেমন লাগলো নাকি। হ্যাঁ, তো এই আমাদের এই অজস্র খাবার দাবার এটার সাথে এইসব রান্না হয়েছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, রুটি আর ফুলকপি আলু তরকারি এনেছিলাম, এটা খেয়ে নিয়েছি। কেননা 10:30 বাজে, আমার শরীরটা ভালো লাগছে না, বেশ কাঁপুনি দিচ্ছে, আর মনে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব লাগছে। তো সেই জন্য আর ভালো লাগছে না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আজকে আর আশাদের বাড়ি যাবো না, তো ওরা ঘরে আছে বলে আমি আর ডাকিনি, আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। ডাকলে বলে দেবো যে আমি খাবো না, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, যেমন তেমন কাঁপও দিচ্ছে, মানে ঠান্ডাও লাগছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকে মতন টাটা, গুড নাইট।